গোবিন্দভোগ চালের পোলাও রান্না হয়েছে, বাসমতির পোলাও কোনোদিন রান্ধি নেই। তো যেহেতু হাজবেন্ডের ডিমান্ড, দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পর অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। তো আজকে আমি রান্না করতে চলেছি বাসমতি চালের পোলাও, যেটা আমি কখনোই রান্না করিনি। এমনি আমি গোবিন্দভোগ চালের পোলাওটা আমি অবশ্যই রান্না করেছি, কিন্তু মানে বাসমতি চালটা কখনোই রান্না করিনি লাইফে, আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তো অনেক এক্সাইটমেন্ট, নার্ভাসনেস যা বলেন আর কি আছে, কারণ চাল তো যদি নষ্ট হয়ে যায় পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চেষ্টা করব যাতে ভালোভাবে যাতে রান্নাবান্নাটা হয়ে যায়। তো এমনি হ্যাঁ, বাসমতি চালের বাসমতি পোলাওটা আমি খেয়েছি, কিন্তু রান্নাটা কখনো করিনি। তো আমি খুবই এক্সাইটেড, মানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের ডিমান্ড যে ও মানে বাসমতি চালের খাবে আর কি। তো সেটার জন্য রান্নাটা করা। তো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, এতটুকুই। তো দেখবেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ফরচুনের চালটা, বাসমতি চাল যেটা, সেটাকে নিয়েছি। যতটুকু মানে পরিমাণের চাল নেব, আর সেমন ওর থেকে মানে এই গ্লাসটা দিয়ে জয় গ্লাস চাল নেওয়া হবে, তার 2 গুণ দিতে লাগবে জল। তাই গ্লাসে নিচ্ছি যাতে আমার মাপটা যাতে কোনো গড়বড় হয় না। কালকে হাজবেন্ড একদম কি হয়ে গেছে যে ও মানে খাবেই আর কি, লম্বা লম্বা চালগুলো। এমনি তো গোবিন্দভোগ চাউলের পোলাও খাওয়া হয়েছে, ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, কিন্তু বাসমতি চাউলের মানে পোলাও আমি কখনো খাই নাই। এবার প্রথম আমি ট্রাই করব নিজে, দেখি কীরকম হয়। আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন এটাকে জল দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। আর ততক্ষণে আমি এখন যাব বাজারে, যাই একটু মাংস নিয়ে আসি। চিকেন কষা আর পোলাও হবে আজকে। দেখেন আমার ঢোল দেখছেন, ঝাড়িয়ে যাবে নটাই টিকিট পাস ধরবে, গিয়ে কোনোটাই যে আর শান্তি নেই। ওটা যে কি আনবো, দেখা দিয়ে কি আনবো, ঘর থাকলে না হয় কে ঘর থাক না। দেখছেন কেমন ছওয়া এটি, মুরগি মুরগি কোনটা নেব, এটা নেব না ওটাই নে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো আমরা চলে এসেছি। মাগো এইটুক রাস্তা গেছি, খালি বেশি দূরও না, একে শরীর শেষ, খাম্মা টেম্মা অবস্থা খারাপ। তো এই যে চিকেন নিয়ে আসা হয়েছে, এখন এটাকে রান্না করব কষান করে। আর আজকে সব কিছু বাটা মশলা হবে, সব কিছু। তো এই যে দেখেন কত বড় বড় করে মাংসের পিসগুলো কাটা হয়েছে, মানে আনা হয়েছে কাটিয়ে, যেহেতু কষানো হবে। তো কষানোর মাংস অল্প বড় বড় হলে ভালো হয়। তো কিন্তু তার আগে অল্প লবণ আর হলুদ দিয়ে মাংসটা অল্প নরম করে রাখে এই যে হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে দিন। তা ততক্ষণে মশলাগুলো শুরু করে দিন বাটা। এই যে আজকে সব কিছু বাটা হবে, সব কিছু রেডি আছে। তো দেখতে থাকবেন। বাসমতি চালের পোলাও লাইফের ফার্স্ট রাঁধি লেখছং আর কি। তো দেখা যাক কেমন হয়। এমনি তো গোবিন্দভোগ চালের পোলাও রান্না হয়েছে, বাসমতির পোলাও কোনোদিন রান্ধি নেই। তো যেহেতু হাজবেন্ডের ডিমান্ড, দেখা যাক কি হয়। এখানে রেডি করে নিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি, জিরা ধনে আদা রসুন মরিচ পেঁয়াজ কুচি। তো বাস মশলাপাতি রেডি, এখন রান্না বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি আদা, এখন দেবো রসুন, এখন দিয়ে দেব জিরে আর ধনে বাটা। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মরিচ বাটা দিয়ে দেবো।
মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম। বড় বড় করেছি পিসগুলো। এই যে এগুলো কষান করে নিচ্ছি, যেহেতু এগুলো কষানি হবে তাই ভালো করে ভেজে নেব। আর কষানের জলেই ওদেরকে সিদ্ধ করে নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি, শুকনো শুকনো করে। এখন জল দিয়ে দেবো, এই জলেই তরকারি হয়ে যাবে। একদম কম আছে জালটা রাখছি। আমার চাল হয়ে গেছে রেডি। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, মতো হলুদ, দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেবো ঘি। এই যে দিয়ে দিচ্ছি এখন ঘি, আর একটুখানি ঘি দিয়ে দেবো। তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিতে লাগে আমার যেমন। এগুলোকে ভালো করে মেখে নেব। তারপর কাজু কিশমিশ যা কিছু আছে সব কিছু এই ঘিয়ের মধ্যেই ভেজে নিয়ে আজকে আমি এটাকে প্রেসারে বসিয়ে দেবো। এই যে আমার তরকারি হয়ে গেছে, দেখছেন? একদম দাঁড়ান, একটু নামিয়ে তারপর দেখাচ্ছি। এখন দিয়ে দিব এখানে বেটে রাখা গরম মশলা। প্রথমবার যে হিসেবে বানিয়েছি বাসন্তী চাল, মানে বাসমতি চালের পোলাও, ওই হিসেবে তো অনেক 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 ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। দেখেন কি সুন্দর, একদম ঝরঝরা হয়েছে আর সিদ্ধ হয়েছে। আমার ছেলে তো 2 বাটি খাইলো। দেখাচ্ছি দাঁড়ান। তো এই যে চিকেন কষা আর পোলাও। তো পোলাও রেসিপিটা সবাই যেহেতু জানে, তো সেভাবে দেওয়া আর হয়নি। তো আজকে খাওয়া দুপুরে এটি। তো এটি আরও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খাওয়া দাওয়া চলছে, খাই, খেয়ে দিয়ে দেখি কেমন লাগে। আধা খাওয়া শেষ। এই যে